ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আজকে যত পাপী ও তাপী সবে গুনাহের পেল মাফি আজকে যত পাপী ও তাপী সবে গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবে আয় রে সাগর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহু দৌড়ে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দৌড়ে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়ো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে বলি আল্লাহু আকবার উপস্থিত ঐতিহ্যবাহী বারা আউলিয়া চট্টগ্রামের মাইজভান্ডারের পূর্ণভূমি ফটিকছড়ির উত্তর ধর্মপুর দৈল্লার পাড় আজগর আলী মুন্সির বাড়ি আসমত আলী মাঝির বাড়ি আলী মিয়া মিস্ত্রির বাড়ি ও এলাকার সকল প্রবাসীবৃন্দের যৌথ উদ্যোগে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান নূরানী ঈমানী ইরফানী রুহানী সুন্নি সম্মেলন 2025 সম্মানিত সভাপতি নায়ের মোহাম্মদ জামে মসজিদের সভাপতি AKM এনামুল হক চৌধুরী সাহেব আজকের মাহফিলের যিনি সম্মানিত উদ্বোধক নায়ের মোহাম্মদ জামে মসজিদের সম্মানিত পেশওয়া হাফিজ মৌলানা মুজিবুর রহমান হাশিমি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে পড়ি আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম ইডেন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান ওয়াইজ
তৈয়বিয়া তাহিরিয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম শেখ মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রাজভী মাদ্দাসিলুল আলী, সকলে বলি মারহাবা। আরো আলোচনা রাখবেন হযরত মাওলানা আফসার উদ্দিন আল কাদরী সহ মঞ্চ উপবিষ্ট অসংখ্য আলেম ওলামা, বিশেষ করে আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, দেশ প্রেমিক, আমার আশেক রাসূল, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের এলাকায় আসছি, এটাই আমার জীবনের প্রথম এদিকে আসা, কিন্তু কেন জানি মনে হচ্ছে এলাকার প্রাণ নাই। এলাকাটা মানে রুহু ছাড়া একটা এলাকা। রাগ করবেন না, আমরা যেখানে যে স্পষ্ট কথা বলি, প্রাণহীন একটা এলাকা, এলাকাটার মধ্যে কোনো প্রাণ নাই। এই যে আমি গাড়ি থেকে নামলাম, মাগরিবের নামাজ জামাত চলছে, আর আমার ভাইয়েরা তবারক নিয়ে ফাড়াফাড়ি করতেছে। আহা, এটা মারাত্মক একটা দৃষ্টিকটুর একটা বিষয়। মসজিদের সামনে যদি দূরে হতো তাও একটা পরিবেশ বোঝা যাইত। মসজিদ যেখানে সেখানেই তাবারক চলতেছে, আবার একদিকে মাগরিবের নামাজ জামাত চলে যাচ্ছে। কোন ধরনের মাহফিলে আমি আসছি? মানুষের মাহফিলের প্রতি, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার প্রতি আগ্রহ কেন কম? তাবারকের প্রতি আগ্রহ বেশি। তাবারক তো তখনই আপনার জন্য শেফা হবে যখন আপনি মিলাদুন্নবীর মাহফিলের জলসায় বসবে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আমি এসেছি অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসেছি। আমার ভাইয়েরা বলেছে কি, আমি চিনি ওই ধর্মপুর, কিন্তু এই ধর্মপুর যে এত ভিতরে এটা আমি জানতাম না। ভাইয়েরা ইয়ং জেনারেশন, এগুলো যুবক পোলা পায়, যাক তারা আছে, তারা যে এই বয়সে রাসূলুল্লাহর মিলাদুন্নবীর জন্য কাজ করছে, এটাই অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমার নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে আদব সহকারে এলাকার মধ্যে মিলাদুন্নবী আয়োজন করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমাদের প্রত্যেকের সর্বপ্রথম সবক হচ্ছে আদবওয়ালা। সুন্নিদের মধ্যে আদব বেশি, এই জন্য তারা হকপন্থী। সুবহানাল্লাহ। সুন্নিরা আদব কায়দা দিয়ে, মায়া মহাব্বত ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, আউলিয়া কেরামরা, সুফিবাদীরা, তারা সারা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা হানাহানি মারামারিতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা জঙ্গিবাদী, আমরা সুন্নিরা বিভিন্ন ধরনের এই দেশের সম্পদ নষ্ট করা, মারামারি করা, কাটাকাটি করা, মাজারে হামলা চালানো, বিভিন্ন আলেম ওলামাকে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা, এটা সুন্নিদের কাজ নয়, এটা বাতিল ফিরকাদের কাজ। এজন্য তাদের এবং আমাদের মাঝে বিশাল একটা ফারাক আছে। তারা বাতিল, আমরা হক। এজন্য হক আর বাতিল কখনো এক হইতে পারে না। তো হকপন্থীদের সর্বপ্রথম তাদের চেহারায়, তাদের চলনে, তাদের সমস্ত কিছুতে আদবের দরকার আছে না নাই? এজন্য অত্র এলাকার সম্মানিত সকলকে বলবো, আসুন দেরি না করে আমরা দুজাহানের বাদশা নবীর মিলাদুন্নবীর মাহফিলে চলে আসি। যতক্ষণ বসবো এই সময়টা হয়তো আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসেবে কবুল করবে। আমরা আসুন শুকরিয়া আদায় করছি ওই রব্বে করিমের দরবারে, যে রব্বে করিম আজ আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবীর মাহফিলে আসা বসা তৌফিক দান করেছেন। ওই রাসূলুল্লাহ মালিক তথা আমার মালিক, আপনার মালিক, সকলের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে, দিল খুলে, মহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি ওই নবীর নূরানি কদম মোবারকে, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছেন। যে নবী হচ্ছেন আরবি, যে নবী হচ্ছেন মক্কি, যে নবী হচ্ছেন মাদানী, যে নবী হচ্ছেন হাশিমি,
যে নবী হচ্ছেন কুরাইশি, যে নবী হচ্ছেন উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, নবী রাহমাতুল লিল আলামিন, নবীর নূরানি কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করে সকলে চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না একজনে পাঁচজনের আওয়াজ দিয়ে আমার নবীর নামটা নেবেন, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই, আমরা আমাদের নবীর মহব্বত চাই, আমরা আমাদের নবীর গোলামি চাই। এবার উচ্চ আওয়াজ বলি মারহাবা। এখানে যারা এই পর্যন্ত উপস্থিত হয়েছেন আপনারা সকলে রাসূলুল্লাহর মিলাদুন্নবী পেয়ে খুশি না বেজার? আসলে খুশি, কারণ তারাই খুশি হবে যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবীকে যারা নিজের জীবনের চাইতে যারা নবীকে বেশি ভালোবাসে তারা মিলাদুন্নবী আসলে খুশি হয়ে যায়। তারা রাসূলুল্লাহর মিলাদুন্নবী উপলক্ষে তারা এলাকার মধ্যে পতাকা লাগায়, তারা এলাকার মধ্যে লাইটিং করে, এলাকার মধ্যে তাবারুকের ব্যবস্থা করে, তারা এলাকার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আলেম ওলামাদেরকে দাওয়াত করে। কারণ প্রত্যেকটা সুন্নিদের খুশির সত্যিকার মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশের মুসলমানরা দুই ভাগ হয়ে যায়। এক ভাগ যারা নামদারি মুসলমান নামের মুনাফিক, যারা মিলাদুন্নবীর মাস আসলে বেদাতের একটা মিশিং নিয়ে বসে যায়। আসেনি এরকম পার্টি আপনাদের আশেপাশে আছে? আপনারা কি তাদেরকে ভয় পান? ভয় পাওয়ার কোনো সুযোগ আছে? ইমাম হুসেনের সৈনিকরা কি কখনো বাতিলকে ভয় পাইতে পারে? ইমাম হুসেনের সৈনিকরা কি কখনো ইয়াজিদের উত্তরসূরিদেরকে ভয় পাইতে পারে? কারণ আমার ইমাম হুসাইন তো গর্দান দিয়ে দিয়েছে ইমানকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তারা এই মাস আসলে দেখা যায় আমরা যারা আশিকে রাসূল গোলামানে মুস্তাফা আছি, আমরা আমার নবীর শানমানে মিলাদুন্নবী করি, আর তারা আমার নবীর শানমানে বিরোধিতা করে, তারা মিলাদুন্নবীর বিরোধী মিছিল বের করে। নাউজুবিল্লাহ বলে না? আমরা জশ্নে জুলুস করি আর তারা কি করে? বিরোধিতা করে, বিরোধী মিছিল করে। তো আমরা জশ্নে জুলুস করি, এটা তোমরা বলছো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। জশ্নে জুলুসের বিরোধিতা করে মিছিল করা, এটা কোন কোরআনে হাদিসে আছে? এটাও জানার দরকার আছে না নাই? তারাদেরকে আমরা বলবো, বাবা রে, ও বুকার দল, ও নবীর দুশমনেরা, শুনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরামরা করেছে, আউলিয়া কেরামরা করেছে, আজকের এই ধর্মপুর আশিক রাসূলরা করছে। কারণ মিলাদুন্নবী করার জন্য কিসমতের প্রয়োজন, ঠিক কি না? মিলাদুন্নবী করার জন্য তোমার নসিবের প্রয়োজন। আমরা মিলাদুন্নবী করি এই জন্য কারণ আমাদের মা বাবার শাদীর বিবাহের সময় আমার নবীর মিলাদ ছিল। সুবহানাল্লাহ। এবং আমাদের বিশ্বাস, আমরা যখন জন্ম নিয়েছি তখনও আমাদের জন্মের সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল, আমাদের আকিকার সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল, আমাদের বিবাহ শাদীর সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল। এবং আমাদের বিশ্বাস, ঈমান, আকীদা হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করব জানাজার মাঠে আমাদের লাশটাকে সামনে রেখেও আমার নবীর মিলাদুন্নবীর মাহফিল চলবে, ঠিক কি না? এই জন্য সুন্নিরা মিলাদুন্নবী করে। আরে মিলাদুন্নবী কেন করব? যে নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি, যে নবীর জন্য আমরা কবরে যাব, যে নবীর জন্য আমরা কবর থেকে উঠে হাসরের ময়দানে যাব, আমাদের বিশ্বাস আমরা কবরে ওই হাসরের ময়দানে রাসূলুল্লাহর পিছে পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে চলে যাব। রাজি আছি না নাই? আওয়াজে বলি আমরা সকলে নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি? ডান হাত তুলে বলি আমরা নবী চাই কি চাই না? এজন্য মানুষ কম হইলে আমি মাঝে মধ্যে আফসোস করি না। মানুষ কম হলে আফসোসের কিছু নাই। মুরব্বী বাবারা আছেন, আলেম ওলামারা আছেন, হ্যাঁ, একটু রাত হলে না, যারা এখন থেকে আসতে পারবে মনে রাখ। এটা কি প্রত্যেকদিন হবে মাহফিল আপনাদের এলাকায়? তো প্রত্যেকদিন কি আমি বা প্রত্যেকদিন আলেম কি এখানে আসি বসে থাকবে? নানা ব্যস্ততা, নানা ব্যস্ততা, কিন্তু দেখেন মোবাইল টিপতেছে ঘন্টার পর ঘন্টা, সমস্যা নাই। মাশাআল্লাহ, এটা ওয়াজের মাঝখানে মেহমানদারি শুরু হয়ে গেছে। এটা চট্টগ্রামের ঐতিহ্য। মারহাবা বলি না? চট্টগ্রামের মানুষদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা শুধু খাওয়াইতে চায়। এবং চট্টগ্রামে আমি হিসাব করে দেখলাম যে পরিমাণ গরু জবাই হয়, আমার মনে হয় না এশিয়া মহাদেশে তো গরু জবাই হয়।
এবং আরো মজার বিষয় হচ্ছে কুরবানি তো মনে এত গরু জবাই হয় না যে পরিমাণ গরু মিলাদুন্নবীর মাসে আশিকে রাসূলরা জবাই করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশিকে রাসূলদের অন্যতম একটা পরিচয়। এই জন্য আমরা কি খুশি না বেজার? সত্যি খুশি। আমার মুরব্বী বাবারা, আলেম ওলামারা আছেন, আমরা জানি আমাদের দেশের মধ্যে মাছি আছে, আসেনি বাবা? মাছি আবার দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি। মাছি যেখানে সেখানে বসে, ময়লাতে, আবর্জনাতে, দুর্গন্ধে, পায়খানা প্রস্রাবে যেখানেই দুর্গন্ধ সেখানেই মাছি চলে যায়। কিন্তু মৌমাছি যেখানে সেখানে যায় না। যেখানে ফুলের খুশবু আছে, সুগন্ধি আছে, সুবাস আছে, সেখানেই মৌমাছি যায়। ও মৌমাছি, তুমি কেন যেখানে সেখানে যাও না? মৌমাছি বলে, যেখানে ফুলের সুবাস থাকবে, সুগন্ধি থাকবে, খুশবু থাকবে, আমি মৌমাছি সেখানেই যাব। আর সুন্নিদেরকে যদি বলি আপনারা কেন এখানে এসেছেন, সুন্নিরা বলবে এখানে নবীর প্রেম আছে, মহাব্বত আছে, এই জন্য সুন্নিরা এখানে বসেছে। ঠিক কি না? যেখানে নবীর মহাব্বত সেখানে সুন্নি, যেখানে নবীর প্রেম সেখানে সুন্নি, যেখানে নবীর আজমত সেখানে সুন্নি, যেখানে নবীর শানমান সেখানে সুন্নি। কারণ প্রত্যেকটা সুন্নি নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। ডান হাত তুলে বলে ঠিক কিনা? কি আমরা নবীকে ভালোবাসবো? এতে কি কাউকে ভয় করার কোনো দরকার আছে? কারণ মনে রাখবেন, দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম নাই। যেখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সময় শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। চুকের পলকে 2025 শেষ, 26 চলে আসবে। হয়তো অনেকে আমরা 26 দেখবো না, অনেকে আমরা 25 হয়তো আর বাকি সময়টুকু কাটাতে পারবো না। এই জন্য সময় থাকতে ঈমানকে মজবুত করে আমরা নবীর প্রেমে সবসময় চলতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী হায়াতুন, নবী জিন্দা, নবী বলছে উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছে। পাঠানোর পরে তোমাদের বাবা ছিল, তোমাদের মা ছিল, তোমাদের ভাই ছিল, তোমাদের বোন ছিল, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ছিল। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবেসেছো, মহাব্বত করেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, উম্মত দুনিয়ার জমিনে গিয়েছো, তুমি মনে রাখবে, যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত দুনিয়ার জমিনের সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি বলি না সুবহান। আমরা নিজের জীবনের চাইতে দয়াল নবীকে ভালোবাসতে চাই। আওয়াজে বলি চাই কি চাই না? আরে বাবা, নবীকে যদি আমরা ভালোবাসি, শুধু তাই নয়, নবী নিজে আমাদেরকে ভালোবাসেন। সুবহান। নবী আমাদেরকে ভালোবাসে, এটা আমরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়া আখিরাতে কোনো টেনশন আছে? কবরে, মিজানে, ফুলসিরাতে কোনো টেনশন আছে? কারণ নবী যাকে ভালোবাসবে তাকে ফেলে আমার নবী জান্নাতেই যাবে না। সুবহানাল্লাহ। ওই দয়াল নবী আমাদেরকে ভালোবাসে, আমরা সকলে খুশি। আওয়াজে বলে খুশি। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবীর সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী আমার জন্য দোয়া করেছেন, আমি কি খুশি না হয়ে থাকতে পারি? আমি কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন গভীর রজনী তাহাজ্জুদের নামাজ আদায় করি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি না সুবহান। যে নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশাতে আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতকে ভুলে নাই, ওই দয়াল নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? আমার নবীকে ভোলা যাবে? যারা নবীকে ভুলে যাবে তাদের দুনিয়া বরবাদ, যারা নবীকে ভুলে যাবে তাদের কবর বরবাদ, যারা নবীকে ভুলে যাবে তাদের মিজান, হাসর, ফুলসিরাত সব বরবাদ। এই জন্য আমরা দুনিয়াতে বেশি বেশি নবী নবী করতে চাই কি চাই না? আওয়াজ বলি নবী নবী করার দরকার আছে না নাই? আরে নবী নবী করতে এটা আমি এনায়েতুল্লাহ খান নয়, হুজুর আল্লামা জনাবে মাওলানা নিজামউদ্দিন হুজুর নয়, এখানে আলেম ওলামারা আছে, তারা নয়। নবী নবী করতে বলেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলেছেন? আল্লাহর নামটা নিতে কষ্ট হয়নি আপনাদের? জবান খুলে মালিকের নাম নেন। আমার নবীর নাম বারবার নিতে, আমার নবীকে ভালোবাসতে, আমার নবীকে অনুসরণ করতে, আমার নবীর অনুগত্য করার জন্য বলেছেন তিনি কে? আওয়াজে বলে তিনি কে? আল্লাহর হুকুম মেনেই তো আমরা সবসময় সুন্নিরা নবী নবী করি। সুবহানাল্লাহ। আর তোমাদের নবীর সাথে তো সমস্যা। হায় হায়, মাহফিল করে তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিল করে ইসালে সোয়াব মাহফিল, মাহফিল করে এই মাদ্রাসার সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল, কিন্তু কিয়ামত হয়ে যাইলেও তারা মিলাদ নবী করবে? তারা কখনো আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করে? তারা কখনো সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করে না? তারা কখনো আউলিয়া কেরামের মহাব্বতের মাহফিল করে না? আর সুন্নিরা তাফসীরুল কোরআন মাহফিলও করে, মিলাদ নবী করে, কারবালার মাহফিলও করে। তারা সব সময় আউলিয়া কেরামকেও ভালোবাসে, কারণ প্রতিটা সুন্নি জামাতের অনুসারীরা নিজের জীবনটার চাইতো আমার দয়াল নবীকে বেশি ভালোবাসে। যদি বলি না ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে, ভালোবেসে বেশে মরতে চাই কি চাই না? নবীর ভালোবাসাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পুঁজি। টাকার গ্যারান্টি, বাড়ির গ্যারান্টি, জায়গা সম্পত্তির গ্যারান্টি এখানে যারা আছেন কেউ দিতে পারবেন। আমরা যে স্টাইলে নামাজ পড়ি, যে তাড়াহুড়া করে নামাজ পড়ি, সেই নামাজের গ্যারান্টি কেউ দিতে পারবো না। আমরা যেইভাবে রোজা রাখি, সেই রোজা কবুল হচ্ছে কিনা গ্যারান্টি দিতে পারবো না। অনেকে লক্ষ টাকা খরচ করে কোথায় যায়? মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারাতে যায়, হজ্জে বাইতুল্লাহ, রাসূলুল্লাহ রওজা যায়, কিন্তু যেই স্টাইলে যেই টাকা পয়সা খরচ করে ওই টাকা হালাল না হারাম সেই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ইবাদত, যে ইবাদত করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেই, সেটাই হচ্ছে আমার নবীর মহাব্বতের দরুদ ও সালাম। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলকে খুশি করা। আল্লাহ এবং রাসূলকে খুশি করতে হলে সবসময়, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে সবসময় এলাকার মধ্যে যখনই মিলাদ নবীর মাহফিল হবে, যে কোনো মাহফিল হবে, মসজিদের জুমার বয়ান হবে, সব সময় আগে ভাগে থাকার চেষ্টা করবেন। এখন আমরা আসি সব সময় পিছনের কাতার, সব সময় শেষের দিকে যাওয়ার চেষ্টা করি না। সাহাবায়ে কেরামরা সব সময় আমার নবীর সামনে বসার জন্য প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। তাবারক কিসমতে থাকলে অটোমেটিক ঘরে চলে যাবে, রিজিকের মধ্যে থাকলে অটোমেটিক আপনি পেয়ে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর মিলাদ নবীর আলোচনা আপনি মিস করবেন, চলে যাবে, শুনবেন না। এই জন্য সময় থাকতে আমাদের প্রত্যেকের হেদায়েতের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন আমিন, কবুল করুক সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় সুন্নি ভাইরা, আমরা নবীর শান গাই, আবার আমাদের দেশে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে যারা নবীর শান বেয়াদবি করে, ঠিক কিনা? তারা আমার নবীর শান কমাতে চায়। তারা বলে নবী নাকি আমাদের মতো ছিল।
নাউজুবিল্লাহর আওয়াজে তো ঠান্ডা। তারা বলে নবী নাকি 200 গুণে মাটির মানুষ ছিল। তারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে পচে গেছে। নাউজুবিল্লাহ বলি না বাবা। নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, আজকের এই মিলাদ নবীর সুন্নি কনফারেন্স থেকে, সুন্নি সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, নবী তোমার মতো কিভাবে হবে, তুমি কিভাবে নবীর মতো হবে। আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, আমরা মুসলমান হয়েছি একটা কালিমা পড়ে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীরও কালিমা ছিল, আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে, তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সকলে নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবেন, আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহ তোমার মতো কিভাবে হবে? আরে বাবা, আমরা যখন জুবান থেকে, আমাদের মুখ থেকে থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ ছড়ায়, ঠিক কিনা? আমাদের থুতু থেকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ বের হয়। আর দয়াল নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্বাস মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে শ্বাস মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? কারণ কি? কারণ কি জানতে চায় সাহাবীরা বলে, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আর কখনো আমাদের নাকে আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মিশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই দয়াল নবী কখনো আমাদের মতো হইতে পারে? যারা বলবে নবী আমাদের মতো, তারা মুসলমান না শয়তান? আওয়াজ বলি, তারা মুসলমান না শয়তান? তাদের সাথে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো সম্পর্ক? আওয়াজ বলি, তাদের সাথে কোনো সম্পর্ক? হায় হায়, আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। কোন নবীর মিলাদ নবী করছে? যে নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়েছে। মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত মাইল মরুভূমি, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে এসেছি। মাথার উপরে উত্তপ্ত গরম সূর্যের তাপ ছিল। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। আপনি নবীর নূরান চেহারা দেখার সাথে সাথে আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। যে নবীর চেহারা মোবারক দেখলে ক্লান্তি চলে যায়, দুঃখ চলে যায়, ওই দয়াল নবীর চেহারা আমরা সকলে দেখতে চাই। আওয়াজ বলে দেখতে চাই। আরে আমার নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার দয়াল নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। ওই জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে করতে, পার্থক্য করতে করতে তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। যদি বলি না সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা দেখার ইচ্ছা আমার আশিক রাসূল ভাইদের আছে? আছে, আছে।
ওই চেহারায় আনোয়ার, ওই চেহারায় ওয়াদ্দুহা, যে চেহারা যদি কেউ একটিবার ঘুমের ঘরে স্বপ্নের ঘরে যদি দেখে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম করে জান্নাতের 8টি দরজা ওয়াজিব করে দিবে। জোরে বলি না সুবহান। এই জন্য আমরা নবীকে দেখতে চাই। অনেকে আছে নবীরে দেখতে চায় না। আমরা নবীকে দেখতে চাই না বিদায় রাসূলুল্লাহ আমাদেরকে দিদার দেয় না। আর সাহাবায়ে কেরামরা নবীকে দেখতে চাওয়া তামান্না আরজি ছিল। এই জন্য রাসূলুল্লাহ সবসময় সাহাবায়ে কেরামদেরকে দিদার দিয়েছে। যারা সত্যিকার আশিকের রাসূল, তারা যদি নবীকে দেখতে চায়, নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী অবশ্যই ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দিদারে মুস্তাফা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওসমানীয় সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন, যার নাম হচ্ছে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি। মারহাবা বলি না। পুরা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আজ থেকে 300-400 বছর আগের সুলতান। কেমন সুলতান ছিলেন! তিনি তার রাজ সিংহাসনে বসে আছে, তার উজির পাশা এসে বলতে লাগলো, সুলতান হুজুর, একজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে বলছে তার কাছে নাকি আপনি ঋণী হয়ে আছেন। আল্লাহু আকবার বলি না। সুলতান বলতে লাগলো, আমি সুলতান, আমি অর্ধ জাহানের সুলতান, ওসমানীয় সাম্রাজ্যের সুলতান, আমি আবার কার কাছে ঋণী? চাই দেখি কে। যখন ওই ব্যক্তিকে সামনে আনলো, সে বলতে লাগলো, সুলতান, আমি আপনার রাজ্যের একজন প্রজা, আমি অনেক গরিব, অনেক অসহায়। আমি গতকাল ঘুমের ঘরে স্বপ্নের ঘরে আমি ঘুম যাওয়ার পূর্বে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ে পড়ে আমি নবীকে ডেকে ডেকে যখন ঘুম গিয়েছি, দয়াল নবী আমার স্বপ্নের ঘরে তাশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ সিংহাসন থেকে লড়ে ছড়ে বসলেন। কি বলছো? দয়াল নবী তোমার স্বপ্নের তাশরীফ এনেছে? প্রজা বলতে লাগলো, হ্যাঁ সুলতান, গতকাল রাতে আমি আমার স্বপ্নের মধ্যে আমার নবী মুস্তাফা চেহারায় আনোয়ার দেখেছি। সুবহানাল্লাহ। তো আমার নবী কি বলেছে তোমাকে? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, দয়াল নবী আমাকে বলেছে আমার সুলতান আব্দুল হামিদ গতকাল আমি নবীর উপর দুরূদ শরীফ না পড়ে ঘুমিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ বলতে লাগলো, খামোশ, একটু দাঁড়াও, আমার নবী কি বলেছে? বলে, আমার নবী বলেছে সুলতান আমার সুলতান আব্দুল হামিদ, আমার আব্দুল হামিদ আমি নবীর উপর দুরূদ শরীফ না পড়ে ঘুমিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দাঁড়াও, স্বর্ণের একটা ছোট্ট একটা খনি ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। বলো তো আবার বলো তো আমার নবী কি বলেছে? তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আমার নবী বলেছে যে আমার আব্দুল হামিদ আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তে বলে গিয়েছে। দাঁড়াও, আরেকটা স্বর্ণের থলি দিলে। বলো আবার কি বলেছে আমার নবী? বলেছে আমার আব্দুল হামিদ আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তে বলে গিয়েছে। যতবার বলছে ততবার সুলতান আব্দুল হামিদ তার স্বর্ণের থলি থেকে এক একটা স্বর্ণ তাকে দিচ্ছে। পাশে উজির বলতে লাগলো, হুজুর আপনি তো স্বর্ণ দিতে দিতে সমস্ত স্বর্ণ দান করে দিচ্ছেন। সুলতান আব্দুল হামিদ বলতে লাগলো, যদি আমার নবীর কদমে আমার সাম্রাজ্যকে কুরবান করে দিতে হয়, আমি সুলতান আব্দুল হামিদ এই মুহূর্তে রাজি আছি। যদি বলি না সুবহানাল্লাহ। প্রতিদিন সুলতান হয়ে, রাজা হয়ে, বাদশা হয়ে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে, এক রাতে পড়তে ভুলে গিয়েছে বা সময়ের কারণে হয় না, আমার নবী দিদার দিয়ে বলেছে আমার আব্দুল হামিদ দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে যদি আপনি ডাকেন অন্তর থেকে, মুখ থেকে না, অন্তর থেকে যদি নবীকে ডাকতে পারেন, নবীকে ভালোবাসতে পারেন, নবীর দুরূদ শরীফ পড়তে পারেন, খোদা কি কসম, কোন ঘুমের ঘরে যে দয়াল নবী আপনাকে দিদার দিবে আপনি কল্পনা করতে পারবেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা দয়াল নবীর চেহারা মোবারক সকলে দেখতে চাই কি চাই না? দুই হাতটা তুল বলি, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরে আমরা রাসূলুল্লাহ শাহনুমান বলি আর তারা শাহনুমান কমাতে চায়। আমরা রাসূলুল্লাহ শাহনুমানে আজমতে আলোচনা করি, মিলাদ নবীর মাহফিল করি, আর বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে ফটিকছড়ির কিছু নামদারি মুনাফিক নামের মুসলমান রয়েছে যারা আমার নবীর শাহনুমান কমাতে চায়। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষরা, তোমরা আমার বন্ধু শাহনুমান কমাতে চাও, তোমরা কি জানো না আমি আল্লাহ নিজেই আমার বন্ধু শাহনুমানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, ও বন্ধু,
আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করেছি, দুনিয়ার সকলে মিলে মিশেও আপনার শান-ও-মানকে কমাতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে বলছে, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফে মোবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়া মা যাআকাল বাসার। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়া মা ইয়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ বলছে, হাবিব ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি আল্লাহ আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি, কোরআনে ওয়াজ করছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি, কোরআনে ওয়াজ করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে মেহমান বানিয়ে আমি আল্লাহর দিদার এনেছি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহ আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহান। ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে চায়, তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ পালন করার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। বন্ধু, যেই দিন কেউ থাকবে না, সেই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। সুবহানাল্লাহ, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মালিক মানুষ থাকবে না, আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা। মালিক একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না। সেই দিন আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? পড়বে কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, আমি আল্লাহ আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়েছি, পড়ছি, পড়তেই থাকবো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো যে নবীর শান-মান বাড়িয়েছেন আমার আল্লাহ, সেই নবীর শান-মান দুনিয়ার কেউ চাইলে কি কমাইতে পারবে? কমানোর কোন সুযোগ আছে? আরে বাবা, নবীর শানে বেয়াদবি করছো, মনে রাখবা, হয়তো বয়স তোমার এখন 50-60 হয়েছে, হয়তো 70-80 হয়েছে, সর্বোচ্চ 90-100 বছর যখন হয়ে যাবে, যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন তোমার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলেই তুমি একটা দূর দিতে পারবে না, চাইলেই তুমি ভালো ভালো খাবার খেতে পারবে না, তোমার শরীরে রোগ ব্যাধি বাসা করবে, তখন আল্লাহ তাআলা তোমার কাছে, আমার কাছে, এখানে যারা আছেন প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাকুল মাউত আজরাইল যখন আমার আপনার সামনে আসবে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার শরীরের হাড্ডির জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে, আমার আপনার শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আমার আপনার শরীরের সমস্ত পশমগুলা, সমস্ত শরীর রক্তনালী সবগুলা ছিঁড়ে যাবে। শুধু তাই নয়, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমার আপনার গলার পানিটাও শুকিয়ে যাবে। ওই ভয়ানক চেহারা যখন দেখব, তখন আমাদের গলার পানি শুকিয়ে যাবে। আর ওই আজরাইল যখন আমার আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমার আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী আসবে। সকলে আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়ার পরে 3টা কাপড়ে প্যাকেট করে আমার আপনার লাশটাকে নিয়ে যখন মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। যখন জানাজার নামাজ শেষ করে আপনার লাশটাকে 4 জনে কাঁধে ভর করে যখন গুরুস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, এখানে
এখানে যারা আছেন প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না এত রূপসী সুন্দরী স্ত্রী আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকার ব্যালেন্স আছে, দুনিয়ার জমিনে আমার এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি আমার সুন্নি ভাইরা, ওই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না, কেউ শুনবে না। যখন আমার আপনার লাশটাকে কবর রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে যখন এক এক করে সকলে চলে আসবে ওই অন্ধকার কবরে, এখানে যারা আছেন প্রত্যেকে চিৎকার দিবেন। যারা মাইকের আওয়াজ শুনছেন তারাও কবরে গিয়ে চিৎকার দিবেন, বাইরে ভাই, বন্ধুরে কোথায় রেখে গেলা? কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, কেমন ঘরে রেখে গেলা? খোদার কসম করে বলছি ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা তখন ওই বান্দার কবরে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনে চলে নাই, যারা দুনিয়ার জমিনে হক হালাল ভাবে চলে নাই, যারা দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ শান মান আজমত বুঝে নাই, যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে নাই, যারা দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, তাদের কবরে মুনকার নাকি তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে মসজিদের আজান কানে এসেছে মসজিদে না ঢুকে ব্যস্ততা নিয়ে বসেছিল, যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, ইসলামের সুছায়া তলে চলে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না। আর যখন তিন নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে তোমার আকীদা কি, ধারণা কি? যারা দুনিয়াতে নবীকে মানে নাই, মিলাদ নবীকে বেদাতের ফতোয়া দিয়েছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল, তাদের কবরে নবী আসবে, তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশে মাটিগুলা তাকে টাস টাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাথরগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর যখন আমার উত্তর ধর্মপুরের আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যখন তিন নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দেখা দেন, একটু দিদার দেন। ওই আশিকদের কবরে যখন নবী আসবে, আশিক রাসূল বলবে মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানি নবী আমার কবরে তাশরীফ এনেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি না সুবহান। ওই নূরানি নবীর নূরানি কদম মোবারকে আমরা কবর গিয়ে চুমু দিতে চাই কি চাই না? ইচ্ছা আছে নি আপনাদের? কবরে কি নবী ছাড়া অন্য কেউ যাবে? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নেতা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সমাজপতি, শিল্পপতি, কারো যাওয়ার কোনো সুযোগ আছে? আছে, আছে। আপনাদের এলাকায় যখন লাশকে যখন কবর রাখে তখন একটা ছোট্ট একটা দোয়া পড়ে কিনা? পরে আপনাদের এলাকায় বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে চেয়ারম্যান, ওয়ালা মিল্লাতে বড় ভাই, বড় নেতা, পাওয়ারফুল, ক্ষমতাবান, বলার কোনো সুযোগ আছে? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম প্রীতি, দুনিয়ার মায়া মহাব্বত সবকিছু কবরের পার পর্যন্ত। কবরের ভিতরে দুনিয়ার কোনো কিছু চলে না, কবরের ভিতরে শুধু চলে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্যই সুন্নিরা নবী নবী করে। সুবহানাল্লাহ। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে যেতেই হবে।
যাওয়া কখনো মিস হবে কোন সুযোগ আছে মিস দেওয়া? দুনিয়ার অনেক প্রোগ্রাম মিস দেওয়া যায়। মিলাদুন্নবীর মাহফিল হয়েছে, বিশাল প্যান্ডেল হয়েছে, মিস দিতে পেরেছে, অসুবিধা নাই, গেলাম না আর কি, লাস্টে গেলাম। মিলাদ কিয়ামের সময় তাবারক তো মার্শাল্লাহ আছে, পরে গেলাম আর কি, এখন আসতেছে না, পরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা প্রোগ্রাম যেটাকে মিস দেওয়ার কোনো সুযোগ নাই, সেটার নাম হচ্ছে কবরের প্রোগ্রাম। সুবহানাল্লাহ। হায় হায়, দুনিয়াতে অনেকে আমরা ফাঁকিবাজি করি, ক্লাসে, স্কুল কলেজে অনেকে ফাঁকিবাজি করে, মা বাবার সাথে ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি করে, শিক্ষকের সাথে ফাঁকিবাজি করে, চাকরির বসের সাথে, অফিসারের সাথে ফাঁকিবাজি করে চলে যায়। কিন্তু কবরের সাথে ফাঁকি দেওয়া যায়? আপনাদের এলাকায় কবর আসেনি? আছে আপনাদের এলাকায় কবর? কোন দিকে? পশ্চিম দিকে কবর আছে। হ্যাঁ, চতুর্দিকে কবর আছে, মাঝখানে আপনারা। তো কবরে কারা আছে জানেন নি? কবরে কারা থাকে? লাশ না, আপনার দাদা আছে, আপনার দাদি, আপনার নানা নানি, ব্যাগ গুনে আছে, ইতারা আছে, মানে একদিন অনত্তন জন ভরিব, ঠিক কিনা? তারা গেছে মানে তারা বলতেছে আমি আসছি, তোমার থাকার কোনো সুযোগ আছে? আমরা তো ভুলে গেছি, আমাদের তো মাথায় নাই কবরে যে যাইতে হবে। চিন্তা থাকতো, মসজিদের আজানকে এমনি মস্কারি মনে করতাম না। হাই হাই, সাহাবাই কেরামরা অস্থির হয়ে থাকতো, আজান বুঝি শেষ হয়ে যাচ্ছে আর আমি এখনো মসজিদের বাইরে। আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ বলে ফেলেছে, হাইয়া আলাল ফালাহ বলছে, আল্লাহু আকবার হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে, কিন্তু আমি তো এখনো মসজিদের বাইরে। সাহাবাই কেরামরা পেরেশান হয়ে যেত। আর আজান যায়, নামাজ যায়, আমাদের কোনো খবর। কি করবেন জিন্দিগি? শুধু গরু গোশত, নান রুটি, চা, বেলা বিস্কুট, হ্যাঁ, মেজা, বিবাহ অনুষ্ঠান, চিংড়ি মাছ, এগুলা করি করি আমাদের জিন্দিগি শেষ। শুধু আত্মীয়তা স্বজন, হ্যাঁ, কিভাবে তুমি যাবা, কিভাবে তুমি আসবে, কিভাবে তুমি মেকআপ করবে, কিভাবে কাপড় পরবে, কিভাবে পাঞ্জাবি পরবে, কিভাবে 5টা ড্রেস, 10টা ড্রেস, কিভাবে টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাস। হঠাৎ করে দেখবেন দাড়ি সাদা, চুল সাদা, কবরের ডাক এসে গেছে। তখন বলবেন হাই হা, 50-60 বছর তো আল্লাহ হায়াত দিয়েছে, কি করলাম কবরের জন্য, কি করলাম। অনেক যুবক আছে, যদি বলি কালকে এর মধ্যে রেডি হয়ে যাও, তোমার থেকে দুবাই যেতে হবে, বলে কালকে লাগবে না, আজকে রাতেই ব্যাগ গুছাই ফেলবো। আছে না নাই? যদি বলি কালকে সকালে আমরা ফজরের পরে আমরা কক্সবাজার রওনা করব, ব্যাগটা গুছাই ফেলো, সাথে সাথে গিয়ে 2টা লাকিজ গুছাই ফেলবে। আরে কি হয়েছে? কক্সবাজার যাব, দুবাই যাব, ঢাকায় যাব, ব্যাগ গুছাতে হবে। তুমি কক্সবাজার যাইতে হবে, ব্যাগ গুছাইতে হবে, সেটা বুঝলা। দুবাই যাইতে হবে, ব্যাগ গুছাইতে হবে, সেটা বুঝলা। তুমি দুনিয়ার প্রস্তুতি বুঝলা, আর আল্লাহ যে তোমাকে আমাকে 50, 60, 70, 80 বছর সময় দিয়েছে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য, কই প্রস্তুতি কোথায়? ঝুলি খালি, ঝুলির মধ্যে কিচ্ছু নাই, শূন্য শূন্য শূন্য। হাই হাই, এমন একটা সময় আসবে যখন নিজেকে নিজে ধিক্কার দিবেন, এমন একটা সময় আসবে যখন নিজেকে নিজে তিরস্কার দিবেন। ওই সময়ে আফসোসের চাইতে সময় থাকতে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? সময় থাকতে আমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পথে চলতে চাই কি চাই না? এই জন্য কবর, যখন আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কবরের পাশ দিয়ে যখন আমরা হেঁটে যাই, তখন আমাদের পায়ের আওয়াজগুলা ঠিক এইভাবে এইভাবে কবরবাসীরা শুনে। আপনার পায়ের আওয়াজ কবরবাসীর কানের মধ্যে ঠিক এইভাবে। আপনি ভাবছেন হেঁটে চলে যাচ্ছেন, কিন্তু আপনার কদমের আওয়াজ শুনছেন কে? ওই কবরবাসী। বলে দুনিয়াতে বুকটা ফুলাই হেঁটে যাচ্ছ, পাওয়ার দেখানোর জন্য হাঁটছো, আরেকজনের উপর বল দেখাবে, ক্ষমতা দেখাবে। মনে রাখবে, তোমার মতো আমি দুনিয়াতে ক্ষমতা দেখাইছিলাম, কিন্তু আমার শরীরটা আজ মাটি খেয়ে ফেলছে। আজ আমার শক্তি নাই কাউকে বলা, আজ আমার সামর্থ্য নাই কাউকে বলার যে আমি কোন অবস্থায় আছি। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে ক্ষমতা দেখানোর জন্য নয়, দুনিয়াতে ফুর্তি করার জন্য নয়। যদি কবরটাকে জান্নাত বানাইতে চাও, দুনিয়ার জমিনটাকে আগে জান্নাত বানাই ফেলো। সুবহানাল্লাহ। দুনিয়াটাকে তুমি আমল দিয়ে সাজিয়ে ফেলো, ঈমানকে মজবুত করে ফেলো, তাহলে কবরটা তোমার জন্য নূরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য
আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কবর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, 3টা মেসেজ দিচ্ছি তোমাকে, 3টা আহ্বান করছি, শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো। কবর আমাদেরকে কয়বার ডাক দেয়? কয়বার? আমিও শুনি না, আপনিও শুনেন না, কেউ শুনে না, কিন্তু কবর ডাক দিচ্ছে কয়বার? 3বার ডাক দিচ্ছে। একবারে বলছে, আল্লাহর বান্দা, আমি তোমাকে মনে করে দিচ্ছি, আনা বাইতুন ওয়াহাদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে একা আসতে হবে, একা থাকতে হবে, দ্বিতীয় তোমার সাথে কোন সঙ্গী সাথী আসবে। ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরাবা, আমি হচ্ছি অন্ধকারে ঘর, অপরিচিত ঘর, যে ঘরে দরজা নাই, লাইট নাই, ফ্যান নাই, অন্ধকার আর অন্ধকার। এই কবরকে যদি তুমি আলোকিত করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান সাদকা দিয়ে, নবীর মহাব্বত দিয়ে আগে জীবনটাকে সাজাও, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। কবর 3 নম্বর ডাক দিয়ে বলছো, আল্লাহর বান্দা, না ভাই তো দূর, আমি কবর হচ্ছি, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। কিসের ঘর? পোকামাকড়ের ঘর। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি মশারি লাগাই। দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি কয়েল ধরায়, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি। কারণ কি? ছোট্ট একটা মশার কামড় সহ্য হয় না। আর কবর বলছে, আল্লাহর বান্দা রে, আই কবরে, ইমান আমল না থাকলে আমি কবরের বিষাক্ত সাপ বিচ্ছু তোর শরীরটাকে কামড়িয়ে 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 খাবে। আর যদি ইমান আমলকে মজবুত করে কবরে আসতে পারিস, আমি কবর তোর জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আমরা কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই। আওয়াজে বলি না, চাই কি চাই না? এজন্য দুনিয়ার জমিন থেকে কবরের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আহা, সাহাবায়ে কেরামরা কবরের পেরেশান করতেন, চিন্তা করতেন সব সময়। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবরের নাম যতবার বলবো ততবার আপনারা সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে 1000 গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ পড়বেন, সাথে সাথে আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 1000 নেকি দান করে দিবে। সাইয়েদনা সিদ্দিক আকবর, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী। আমার নবীকে কিভাবে ভালোবাসতেন। আমার নবী মসজিদে নববীতে এভাবে বসা। আপনাদের কষ্ট হচ্ছে, আমি অল্প কথা বলবো, কিন্তু এগুলা যদি বুঝতে পারেন কাজে আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি কখনো আপনাদের এলাকায় মনে মাহফিল তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, হ্যাঁ, অন্যান্য এলাকায় যাই, হুজুর 11টায় মাইক ধরতে হবে, আমি বলছি না 10টায়, না হুজুর 11টা, 11:30। আর এখানে বলে বাদে মাগরিব সর্বোচ্চ। আর কালকে এক জায়গায় মাইক ধরছি 12টায়, ছাড়ছি 2টায়। এখন আবার বলবে, হুজুর এত রাতে মাহফিল করি লাভ কি, ফজরের নামাজ না পড়লে? এরকম ফাটি আসেনি? বছরে একবার এলাকায় মিলাদ নবীর মাহফিল হবে, তখন ঈদের ফজরের নামাজের টেনশন বাড়ি যায়। আর বাকি 364 দিন কোনো খবর থাকে না। তুমি ফজরের নামাজের টেনশন করছো, যাও পাশের রুমে যাও, তোমার সন্তান রাত 3টা বাজে মোবাইল টিপতেছে, তখন তোমার অভিযোগ নাই। আর মিলাদ নবী যদি 12টা 1টা হয়ে যায়, আই হাই এত রাতে মাহফিল, লাভ কি? আরে বাবা, যতক্ষণ বসবি ততক্ষণ এই মাহফিলটা তোর নাজাতের উসিলা হবে। আর কিছু বলতে পারোস বা না পারোস, অন্তত বলতে পারবি, ইয়া মালিক, ইয়া রাব্বে কারীম, দুনিয়ার জমিনে তোমার হাবিবের মিলাদ নবীতে বসেছিলাম। সুবহানাল্লাহ। এই যে আমার ইয়াং ভাইয়েরা, মাশাআল্লাহ, আমার আগায় আছে, সবগুলার বয়স হয়তো 18, 20, 22 হবে। তাগড়া তাগড়া যুবক। এখন তো যুবকরা রাত হইলে একটা মাঠ বাইরেছে, এখন লাইট দিয়ে বানাইছে। আছে না আপনাদের এদিকে? আছে। শহরের মধ্যে বেশি দেখি লাইট দিয়ে, মাইক গ্রাউন্ড, আরেকটা নাম শুনি টার্ফ। রাত 3টা বাজে মাহফিল থেকে আসি, দেখি ফুলাফাইন ফুটবলে লাথি মারতেছে। ওমা, আগে আমরা ছোটবেলায় দেখতাম আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলার একটা টাইম ছিল। মাগরিবের আজান দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ঢোকার জন্য আমরা পেরেশান হয়ে যেতাম, মা জানি কি বলে, বাপ জানি আজকে মারি ফেলে। আর এখন রাত 3টা বাজে, তাহাজ্জুদের সময়, যুবক কি খেলতেছে? ফুটবল খেলতেছে। কি এক কিয়ামতের আলামত! এটাও কিন্তু কিয়ামতের আলামত। নামাজ পড়তে সে মসজিদে আসে না, কিন্তু টার্ফ ফুটবল মাঠে চলে যায় রাত 2টা 3টা বাজে। আহা, ও যুবক, তোমার মতো যুবকরা সাহাবায়ে কেরামদের জন্য নিজের জীবনটা কোরবান করে দিত। সুবহানাল্লাহ। আমার নবীর যে সমস্ত যুবক সাহাবীরা ছিল, বলি ফেলি একজনের ঘটনা।
নামাজের আজান কয়টায়? 8টায়। সময় কিছু আছে। একজন ইয়াং সাহাবী, আমার ইয়াং ভাইরা যেহেতু মহব্বত করে আমাকে এনেছে, একজন ইয়াং সাহাবীর ঘটনা বলছি। আমার নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন ইহুদি। তিনি কি ছিলেন? ইহুদি ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে সব সময় দামি দামি পোশাক পরতেন, দামি দামি জামা পরতেন। একটা পোশাক একবার গায়ে দিতেন, দ্বিতীয়বার আর গায়ে দিতেন না। দামি দামি আতর ব্যবহার করতেন। যেদিকে হেঁটে যেত সকলে বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসাব হেঁটে গিয়েছে। মারহাবা। তিনি একবার মক্কার বাজারে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউর মতো ঢেউ খাচ্ছে। যদি বলি না সুবহানাল্লাহ। যখন নবী রাহমাতুল লিল আলামিন ওই বাজারে ছিলেন, যখন ঘাড় মুবারকটা ফেরালেন, আমার নবীর নূরানী চেহারা মুবারক দেখার সাথে সাথে ওই যুবক আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। যদি বলি না সুবহানাল্লাহ। তিনি খবর নিতে লাগলেন কে তিনি, এত সুন্দর নূরানী মানুষ। আমার জন্মের পরে অত নূরানী চেহারা অধিকারী কোনো মানুষকে আমি দেখি না। তিনি কে? তিনি জানতে পারলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, তার ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আজ আমি অস্থির হয়ে আছি, পেরেশান হয়ে আছি, আমি দিওয়ানা হয়ে আছি, চটপট করছে আমার হৃদয়, আমার অন্তর চটপট করছে। ইহুদি মা বলে, কি হয়েছে তোমার? তখন ওই মুসাব ইবনে উমাইর বলতে লাগলো, আজ আমি মক্কার বাজারে এমন একজন নূরানী মানুষকে দেখেছি, যাকে দেখার পর থেকে আমার অন্তর তার জন্য পাগল পারা হয়ে গিয়েছে, আমি তার প্রেমে ফিদা হয়ে গেছি মা গো। মা বলতে লাগলো, সে কে? তখন তিনি বলছেন তিনি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসলমানদের নবী। যদি বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো, হাই হাই, কি বলছো তুমি? তুমি কি জানো না আমরা ইহুদি, আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমাদের টাকা আছে, পয়সা আছে, ইজ্জত আছে, ক্ষমতা আছে, সব আছে। কেউ যদি জানে তুমি আমাদের সন্তান হয়ে মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছো, তাহলে তো সমাজে আমাদের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। খামোশ, তুমি আর ওই মুহাম্মাদের কাছে যাবে না। যখন মুসাব ইবনে উমাইরের বাবা, ইহুদি বাবা ঘরে আসলেন, মুসাব ইবনে উমাইরের মা বাবার কাছে নালিশ দিলেন, তোমার সন্তান মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে অস্থির হয়ে আছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহুদি বাবা বলতে লাগলো, খামোশ, তুমি ওই মুহাম্মাদের কাছে আর যাবে না, ওই মুহাম্মদকে তুমি ভুলে যাও। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, বাবা রে, ও মা, আমি এমন একজনকে দেখেছি যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। আমি এমন একজনকে দেখেছি যার চেহারা মোবারক দেখার পর থেকে তার প্রেমে আমি ফিদা হয়ে আছি। ও মা, তাকে ভুলতে পারবো না, দরকার হলে তোমরা মা বাবাকে আমি ভুলে যেতে পারবো, আমি আমার টাকা পয়সা সবকিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু ওই নবীর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। যদি বলি না সুবহানাল্লাহ। চলে গেলেন ঘর থেকে বের হয়ে, রাসূলুল্লাহ দরবারে গেলেন। যাওয়ার পরে আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা, আমি ইহুদি, কিন্তু আপনি নবীর নূরানী চেহারা যখন থেকে দেখেছি তখন থেকে আমার অন্তরে আপনি নবীর প্রতি প্রেম ঢুকেছে। সুবহানাল্লাহ। আমি আপনি নবীর প্রেমে পাগল হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনি নবীর প্রেমে পাগল হয়ে মা ছেড়ে দিয়ে এসেছি, বাবা ছেড়ে দিয়ে এসেছি, টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আপনি নবীর কদমে এসেছি ইয়া রাসূলুল্লাহ। দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা আমাকে এক্ষুনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সাথে মুসাব ইবনে উমাইরকে পড়িয়ে দিলেন মধুর কালিমা। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর, তাগড়া যুবক, 20-22 বছরের যুবক, ইসলাম গ্রহণ করলেন। আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার খেদমত করতে পারি? কি খেদমত করলে আপনি খুশি হবেন, আমার উপর রাজি হবেন? আমার নবী বলতে লাগলো, ও মুসাব, তোমার অন্য কোনো খেদমত করতে হবে না, আজ থেকে তুমি মুসাব আমি নবীর খাদেম হিসেবে নিয়োজিত থাকবে। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়।
আমার নবী যখন গোসলে যায়, আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে সেখানে মুসাব ইবনে উমার। হঠাৎ একদিন আমার নবী ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যুদ্ধে যাব, উহুদের যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো। তখন একদল তীর বাহিনী সাহাবী আমার নবীর সামনে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার তীর বাহিনী, আমরা প্রস্তুত আছি। আরেক দল বল্লম বাহিনী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বল্লম বাহিনী সাহাবী, আমরাও প্রস্তুত আছি। আরেক দল তলোয়ার বাহিনী সাহাবীরা আমার নবীর সামনে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি, সকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। আর আমার নবীর নব সাহাবী, আমার নবীর নব ইসলাম গ্রহণ করা সাহাবী মুসাব ইবনে উমাইর আমার নবীর কাছে এসে আদব সহকারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব সবে মাত্র ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তলোয়ার চালাতে হয় আমি তো জানি না, কিভাবে তীর মারতে হয় তাও জানি না, কিভাবে বল্লম মারতে হয় তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি আমি মুসাবকে যুদ্ধে নিবেন না, উহুদের ময়দানে নিবেন না, কাফেরদের সাথে মুশরিকদের সাথে যুদ্ধ করতে নিবেন না? আমার নবী বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ মুসাব, তোমাকে নিব, তবে তোমার তলোয়ার চালাতে হবে না, তীর মারতে হবে না, বল্লম মারতে হবে না, বরং তুমি মুসাবের দায়িত্ব হচ্ছে আমি নবীর ইসলামের পতাকাকে তুমি হাত দিয়ে উঁচু করে ধরে রাখবে। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন, আমার নবীর সামনে মুসাব ইবনে উমাইর কালিমার পতাকা হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন, আমার নবীর সামনে দিয়ে যাচ্ছেন, আমার নবীর সামনে দিয়ে যাচ্ছে। মুসাব ইবনে উমাইর কালিমার পতাকা হাতের মধ্যে রেখে উহুদের ময়দানে গেলেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে করতে আর মুসাব ইবনে উমাইর চিন্তা করতে লাগলেন, আমার হাতে তলোয়ার নাই, তীর নাই, বল্লম নাই, আমার নবী এদিকে যুদ্ধ করছে, যদি কোনো কাফের দূর থেকে একটা তীর ছুঁড়ে মেরে সেই তীর তো আমার দয়াল নবীর শরীর মোবারকের মধ্যে লাগবে, আর আমার নবীর যদি কিচ্ছু হয়ে যায় আমি মুসাব আর দুনিয়া থেকে কি করব? এই চিন্তা, এই পেরেশান করতে করতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর সামনের দিকে যায়, আরেকবার আমার নবীর পিছনের দিকে আসে, একবার আমার নবীর ডাইনে যায়, আরেকবার আমার নবীর বামে যায়, চারোদিকে আমার নবীর আশেপাশে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরপাক খেতে লাগলেন, ঘুরপাক খেতে লাগলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আশেপাশে ঘুরপাক খেতে খেতে হঠাৎ করে একটা কাফের, একটা মুশরিক দূর থেকে একটা তীর মারে। ওই তীর আমার নবীর শরীর মোবারকে না লেগে মুসাব ইবনে উমাইরের বুকের মধ্যে ঢুকে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাত পেয়ে ডানে বামে না থাকে সরাসরি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। আমি যে তীরের আঘাত খেয়েছি সেই তীরের আঘাত আমার নবী দেখেছি কিনা, আমার নবী দেখেছি কিনা বারবার আমার নবীর দিকে দেখছে আমার নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত, আমার নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন কাফের এসে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসার পরে তলোয়ার দিয়ে মুসাব ইবনে উমাইরকে আহত করলেন। সে আহতের মাধ্যমে তার একটা বাম হাত জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। আবারও সে রাসূলুল্লাহ নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়, আমার নবী দেখছে কিনা সে যে বাম হাত কুরবান করেছে। দেখে আমার নবী ব্যস্ত যুদ্ধ নিয়ে। আরেকটা কাফের এসে তলোয়ার দিয়ে মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে একটা কূপ দেয়, সাথে সাথে ডান হাতটা পড়ে যায়, হাত পড়ে গিয়েছে। কিন্তু মুসাব ইবনে উমাইর ইসলামের পতাকা মাটিতে পড়তে না দিয়ে তিনি তিনার দাঁতের মারি দিয়ে কামড়ে ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছে। যিনি বলি না সুবহানাল্লাহ। আরেকটা কাফের যখন পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়, মুসাব ইবনে উমাইর চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর জমিনে পড়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। বাম হাত নাই, ডান হাত নাই, পেটের মধ্যে তলোয়ারের আঘাত, বুকের মধ্যে তীরের আঘাত। আমার নবীর সাথে সাথে মুসাব ইবনে উমাইরের কাছে গিয়ে বললেন, মুসাব, এই কি তোমার হাল, এই কি তোমার হয়েছে? মুসাব ইবনে উমাইর চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বড় ইচ্ছা ছিল আপনি নবীর জন্য জীবনটা কুরবান করব, বড় তামান্না ছিল, বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমার নবী বলতে লাগলো, মুসাব, তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো, তুমি বুঝি আমি নবীকে এত মহব্বত করো? মুসাব, তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার জন্য আমি বাবা ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, টাকা পয়সা
ধন দৌলত ছেড়ে দিয়েছি, আজ উহুদের ময়দানে ডান হাত কুরবান দিলাম, বাম হাত কুরবান দিলাম। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 বার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে কুরবান করার জন্য আমি মুসাব এই মুহূর্তে রাজি আছি। জুড়ে বলি না সুবহান। এটা ছিল সাহাবায়ে কেরামদের প্রেম, ভালোবাসা, মহাব্বত নবীর জন্য। ওই মহাব্বত আমরা সকলে নবীকে দেখাতে চাই কি চাই না? এই যুগে তো জীবন দেওয়ার কোনো সুযোগ নাই। এই যুগে যদি বলি নবীর জন্য জীবন দাও, কয়টা যুবক পাওয়া যাবে আল্লাহ তাআলা বেহতার জানে। তবে এই যুগে নবীকে যদি ভালোবাসেন, এটা যদি প্রমাণ করতে চান, তাহলে নবীর আদর্শটা বুকে ধারণ করা দরকার আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? আমার নবী আদর্শ চরিত্রের মধ্যে নামাজ আছে, আছে। আমার নবীর আদর্শ চরিত্রের মধ্যে রোজা আছে, মা বাবার খেদমত আছে, নামাজ আসেনি। আওয়াজ তো কমে গেছে। কয়ক্ত? কয়ক্ত? সপ্তাহে 5-7টা? ওমারে গুনতে পারেন না মনে। এখন এক ব্যাগ টাকা আনি দিলে তো মাশাআল্লাহ হুজুর আমারে দেন, 10 মিনিট লাগবে, গনি ফেলবো। সপ্তাহে কয়ক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে? কয়ক্ত বলেন না বাবা? 5-7টা। কিন্তু আমি আপনি পড়ি কয়ক্ত? 2 রাকাত জুমার দিন। আজকে কি বার গেছে? শুক্রবার, জুমার দিন। অনেক যুবক আছে যারা সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে, ওঠার পরে আস্তে ধীরে মসজিদে প্রবেশ করে। তাও কখন? যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেয়। এরকম যুবক আপনাদের এলাকায় আসেনি? আরে নাই? আমার আবার যাইতে হবে তো। হুজুর আপনি আমাদের বদনামি করার জন্য আসছেন এখানে? আই হা, হেদায়েত হওয়ার দরকার আছে না নাই? যুবক ঘুম থেকে উঠে 10টা-11টায় আস্তে ধীরে গোসলটা করে। অনেকে পাঞ্জাবি পরে, আবার অনেকে পাঞ্জাবিও পরে না, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে, খেলাধুলা জার্সি পরে মসজিদে ঢুকে যাইতেছে কার সামনে? মসজিদে কার সামনে গিয়ে দাঁড়াবে যুবক? অথচ শরীরের মধ্যে ফুটবল খেলার জার্সি আর সুন্দর জামাটা, সুন্দর ড্রেসটা রেখে দিয়েছে কার জন্য? সুন্দর ড্রেসটা রেখে দিয়েছে সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার জন্য, রাতের বেলা বন্ধু বান্ধবীর বিবাহতে যাওয়ার জন্য। আর ওই কপাল পোড়া যুবক মসজিদে যাচ্ছে, দুর্গন্ধ কাপড়, ছিঁড়া কাপড়, কোনোভাবে একটা গেঞ্জি আর লুঙ্গি পরে মসজিদে গেছে। আহা, হাফ হাতা গেঞ্জি, একটা লুঙ্গি কোনো মতে বাঁধে, আবার মসজিদের প্লাস্টিকের টুপি খুঁজে আসেনি। আহা, অথচ মোবাইল, আইফোন পকেটের মধ্যে, 2 লাখ টাকার মোবাইল, অথচ 50 টাকার একটা টুপি নেই। সুন্নত কোথায়? আইফোন বা 50,000 টাকার স্যামসাং, 20,000 টাকার বিভিন্ন মোবাইল, এগুলা কি নবীজির সুন্নত? এগুলো তোমার পকেটের সর্বক্ষণ। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জেনারেটর আছে? মোহাব্বতে লা ইলাহা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সামনে আসেন। ইয়া হাবিব সালাম। জোরে একটু টান দেন। قدروا علينا من سيئات البداية ولقد شكروا علينا
كشفت بجماله حسنت جميع خصاله সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মিলাদ নবীর মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যে এশারের আজান হবে, জামাত হবে, আবার শুরু হবে। আপনাদের সম্মুখে হুজুর আল্লামা শেখ সুলাইমান আলী রাজভী মদ্দাজিলুল আলী বয়ান করবে। সকলে বলি না মারহাবা। আমি বাবা অনেক দূর থেকে এসেছি, আমার প্রেশারটা কেন জানি বারবার লো মারতেছে, এই জন্য আমি আজকে চিৎকার দিয়ে ওয়াজ করতে পারতেছি না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার শরীরটা বারবার ঘাম দিচ্ছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ভাইয়েরা এনেছে অনেক মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আজিম শান নূরানি ঈমানি ইরফানি মিলাদ মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে যে সমস্ত প্রবাসী ভাইরা প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে এলাকার মধ্যে মিলাদ নবীর মাহফিল সাজিয়েছে, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের টাকাকে আল্লাহর দরবারে কবুল করুন, আমিন। আল্লাহ বিশেষ করে 3টা পাড়া, কয়টা পাড়া না আরো বেশি হইতে, আসগর আলী মুন্সির বাড়ি, আসমত আলী মাঝির বাড়ি, অলমিয়া মিস্ত্রির বাড়ি। মারহাবা। আমি এরকম মাহফিল খুব কম দেখছি, 2-3 বাড়ি মিলে মাহফিল করা। মারহাবা বলি না? তার মানে বোঝা যাচ্ছে এলাকায় এক এক বাড়ির প্রতি এক এক বাড়ির মহাব্বত আছে। আলহামদুলিল্লাহ বলি না? এই মহাব্বত সবসময় জারি থাকুক। আপনারা চান একে অপরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন আমরা দুনিয়াতে এসেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই জন্য আমরা একে অপরকে নামাজের দিকে আহ্বান করব, একে অপরকে ভালো কাজের দিকে আহ্বান করব, একে অপরকে সব সময় আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আহ্বান করে প্রত্যেককে সাথে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? আর আমার নবীর মিলাদ নবী চলবে না বন্ধ হবে? এই মিলাদ নবী আমরণ কিয়ামত পর্যন্ত এই এলাকায় চলুক, আপনারা সবাই চান? 2 হাত তুলে বলি আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বে করিম তোমার হাবিবের মহব্বতে, হ্যাঁ অসুবিধা নেই, হুজুর আসুক না। হুজুর আসি তো আর মাইক ধরবে না, নামাজ পড়বে না, না জামাতের পরেই তো। আচ্ছা আচ্ছা, মোনাজাত করি না, মোনাজাত করলে তো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যারা মিলাদ নবীর মাহফিলকে আজিমশান ভাবে সাজিয়েছে তাদের এই মাহফিলকে তুমি কবুল আর মনসুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে যারা মাহফিলকে রৌনক করেছে তাদের খেদমতকে তুমি কবুল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার প্রত্যেকটা কবরবাসীর কবরকে এই মিলাদ নবীর ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ তাদের কর্মসংস্থার ব্যবস্থা করে দাও, তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের হাতে গোনা, পায়ে গোনা, জুবানে গোনা, চোখে গোনা, সারা শরীরে গোনার গোনারে মওলা আল্লাহ, গোনার জন্য তোমার দরবারে তওবা করছি, আমাদের গোনা খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের উপর দয়া করো, মায়া করো। আল্লাহ আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আদর্শে চলতে পারি সেই তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর জাতি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যেটা বলতে চেয়েছিলাম, কারেন্টটা চলে গিয়ে একটা ডিস্টার্ব দিছে। যাক, আল্লাহ তাআলা সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলিয়ে না, আজকে আমার কেন জানি মাহফিলের পরিবেশটা আমি পাচ্ছি না। এটার মাহফিলের আসলে একটা সময় আছে, ঠিক আছে ভাইয়া, রাগ করবেন না কিন্তু। মাগরিবের পরে মাগরিবি অভ্যাস নেই, কারণ মাগরিবের পরে মানুষ আস্তে ধীরে আসে, বসে, উঠে, কথা বলে, এগুলা গ্যাদারিং লাগে। যাক, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এই যে সুন্দর ইয়াং ভাইরা, এটা কি দিছে বুকের মধ্যে? সবাইকে একটা একটা কার্ড দিছে। এটা একটা কিন্তু মিলাদ নবী উপলক্ষে একটা চমৎকার আয়োজন। মারহাবা। এই যে মিলাদ নবীকে কেন্দ্র করে আমার ভাইয়েরা এলাকা সাজাইলো, কার্ড বানাইলো,
মাইক আনছে, লাইট লাগাইছে, বক্তা দাওয়াত করিয়ে আনছে, সব ঠিক আছে বাবা। যদি অন্তরে নবীর প্রেম মহাব্বত নিয়ে যদি এই মিলাদ নবীর মাহফিলটা করতে পারে, এটাই আমাদের জন্য বড় নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছে, উম্মত দুনিয়ার জমিনে গিয়েছো, হায়াতটাকে তোমরা মূল্যায়ন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কারণ যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির নামাজগুলা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের তালা খোলার চাবি বানিয়ে দিবে। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা ঈমান আমলকে মজবুত করে, ঈমানকে মজবুত করে যখন সুন্নিরা যখন আল্লাহকে সিজদা দেয়, সেই সিজদাটা জান্নাতের তালা খোলার কি হয়ে যায়? চাবি হয়ে যায়। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ফজর দিয়েছে, জোহর দিয়েছে, আসর দিয়েছে, মাগরিব দিয়েছে, এশা দিয়েছে। চিন্তা করবেন মাঝে মধ্যে, আমি যে ফজরের নামাজটা পড়ছি না, আল্লাহ তো কখনো আমার সকালে নাস্তাটা বন্ধ করছে না। আমি যে জোহরে নামাজ পড়ছি না, আল্লাহ তাআলা কখনো আমার দুপুরের খাবারটা বন্ধ করছে না। আমি যে সন্ধ্যার, দুপুরের, বিকালের, আসর এবং মাগরিবের নামাজ পড়ছি না, আল্লাহ তো কখনো আমার সন্ধ্যার নাস্তাটা বন্ধ করলো না। আমি যে রাতের এশারের নামাজটা পড়ছি না, আল্লাহ তো কখনো আমার রাতের খাবারটা বন্ধ করলো না। ও আল্লাহর বান্দা, চিন্তা করবেন, চিন্তা করবেন মালিক কত নিয়ামত দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোকে 2টা মজবুত মজবুত হাত দিয়েছি কাজ করার জন্য, 2টা পা দিয়েছি চলার জন্য, 2টা চোখ দিয়েছি দেখার জন্য, 2টা কান দিয়েছি শোনার জন্য, জুবান দিয়েছি কথা বলার জন্য। ও বান্দা, দুনিয়ার জমিনে যখন তোর যা কিছু প্রয়োজন, আমি আল্লাহকে ডাকার জন্য বান্দারে সময় থাকতে আয়, আমি আল্লাহর দিকে আয়। অনেক যুবক আছে, অনেক আল্লাহর বান্দা আছে, যখন মুয়াজ্জিন আজান দেয় মনে করে মসজিদের 4-5 হাজার টাকার বেতনদারি মুয়াজ্জিনই তো ডাকছে। আল্লাহ বলে না, ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি, আসো আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহকে সিজদা দাও। যখন তুমি আমি আল্লাহর কাছে আসবে আর যখন বলবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে, ফেরেশতারা দেখো দেখো দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, মানুষ সৃষ্টি না করি। দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে দিয়েছি। যাও ওই বান্দার দুনিয়াবি যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে আমরা নামাজ চাই, আওয়াজে বলি চাই। এই জন্য মিলাদ নবীর প্রথম শিক্ষা, নামাজ ছাড়া যাবে। আওয়াজে বলি, মিলাদ নবীর প্রথম শিক্ষা, নামাজ ছাড়া যাবে ইনশাআল্লাহ। বলি না বাবা? এখন আমরা সব ঠিক, সকাল বিকাল রাত দুপুর সবসময় খানা পিনা, কখন কি খাইতে হয়, কখন কি পড়তে হয়, সব ঠিক। শুধুমাত্র নামাজ আসলে আমরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই। আমি মাগরিবের নামাজ আদায় করছি, এটা কি মসজিদ নাকি ইবাদতখানা? মসজিদ কোথায়? আরো সামনে না? তবে ইবাদতখানাটাকে আরো সুন্দরভাবে গঠন করবেন, এটাকে টাইলস করবেন। আপনাদের এলাকার মাশাআল্লাহ সবার চেহারা যে সুন্দর, ইবাদতখানারও চেহারা একটু সুন্দর হওয়া দরকার আছে না? আসেনি? আসেনি? এই জন্য সুন্দরভাবে একটু ছোট্ট একটা ইবাদতখানা, এটাকে আপনারা চাইলে ইচ্ছা মতো সুন্দরভাবে সাজাইতে পারে, এসিও লাগাইতে পারে। এখন তো আধুনিক যুগ, আর এলাকার মানুষরা সব টাকাওয়ালা, পয়সাওয়ালা, দুবাইওয়ালা, সৌদিওয়ালা, সব জানি তো আমরা। তো ইবাদতখানাকে সুন্দর করা দরকার আছে না নাই? কে কে ইবাদতখানাটা সুন্দর হোক চান? আল্লাহকে ডান হাত তুলে দেখাই দেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এই জন্য উদ্যোগ নেবেন যুবক ভাইরা, আপনারা উদ্যোগ নেবেন যে আমরা আমাদের ইবাদতখানাটাকে আধুনিক করব, যেন মুসল্লিরা নামাজ পড়ে তৃপ্তি পায়। সুবহানাল্লাহ বলি না? সুন্দরভাবে ইবাদতখানাকে সাজাবেন, কারণ ইবাদতখানার সাথে সম্পর্ক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলি না? কোন আল্লাহর বান্দা যদি মসজিদে ঢুকে যায়, সেজন্য আল্লাহ তাআলা রহমতের চাদরে প্রবেশ করবে। এই জন্য যত বেশি আল্লাহর ঘরকে সাজাবেন, আল্লাহ আপনার জীবনকে তত বেশি সাজিয়ে দিবে। বুঝতে পারছেন আপনারা? এই জন্য নামাজ ছাড়বেন না, পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। এই আমার যুবক ভাইরা, শুধু 2 রাকাত নাকি সপ্তাহে 35 ওয়াক্ত? ইনশাআল্লাহ বলি না? 2 রাকাত নামাজ পড়ে সুরের মতো ঢুকে ডাকাইতের মতো বাইর হয়, আবার মোবাইল হাতে নিয়ে ছবি তুলে, সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, ক্যাপশনের মধ্যে কি লিখে? হ্যাঁ, জুমা মোবারক। মনে হইতেছে নিয়মিত মুসল্লি ফটিকছড়ি জামে মসজিদে পড়ছে কই রাকাত। আল্লাহ বলে, বান্দারে তোর তো 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি বানাই না,
তোরে তো আমি আল্লাহ তাআলা দিন দিয়েছি কাজ করার জন্য, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়। তোকে রাত দিয়েছি ঘুম যাওয়ার জন্য, 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়। তোকে স্ত্রী সন্তান দিয়েছি বান্দা, তোকে রিজিক দিয়েছি, হায়াত দিয়েছি, ইজ্জত দিয়েছি বান্দা রে। দুনিয়ার জমিনে তোর যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি, 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়। ও বান্দা, তুই কি কোরআনে দেখিস না আমি সূরা আর রহমানে 1 বার নয় 2 বার নয় 31 বার বলেছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে এত নিয়ামত এত বরকত দিয়েছি। ও বান্দা, কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি, কোন বরকতটাকে তুই অস্বীকার করবি? বান্দারে, সময় থাকতে আমি আল্লাহর দিকে আয়, সময় থাকতে আমি আল্লাহর দিকে আয়। আমি আল্লাহ তোর ডাকের অপেক্ষায় আছি। দুনিয়ার মানুষের কাছে চাইবি পাইবি না, একবার চাইবি দ্বিতীয়বার আর চাইবি না, দ্বিতীয়বার চাইবি তৃতীয়বার আর পাবি না। আর আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়ে আছি কখন তোর কি প্রয়োজন সমস্ত কিছু দেওয়ার জন্য। যদি বলি না সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি দেখান যে সবসময় দাঁড়াই থাকে আপনাকে দেওয়ার জন্য, আছে? এমন একজন ব্যক্তি কি আছে সবসময় আপনাকে খুশ করে আমার কাছে চাও আমার কাছে চাও? আছে আমাদের জীবনে এরকম কেউ আছে? কিন্তু আমাদের মালিক রব্বে করিম বলছে আমি তোমার অপেক্ষায় আছি। ফজরে অপেক্ষা করি, জোহরে অপেক্ষা করি, আসরে অপেক্ষা করি, মাগরিবে অপেক্ষা করি, এর সাথে বান্দা কখন তুমি আমি আল্লাহর কাছে চাইবে। এই জন্য আমরা সমস্ত কিছু আমাদের মনের আরজি, মনের তামান্না, দিলের চাহিদা আমরা চাইবো একজনের কাছে। তিনি কে? আওয়াজে বলি তিনি কে? সাথে সাথে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মহাব্বতের আওয়াজে বলি চাই কি চাই না? মা বাবা কার কার আছে হাত তোলো। মাশাআল্লাহ, সবারই মা বাবা আছে। অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা নাই, আবার অনেকের আছে মাও নাই বাবাও নাই। মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই? আই হা, ওই মা যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে একটা নয় দুইটা নয় শত শত হাজার হাজার লাথি দিয়েছিলাম, যে লাথির আঘাত মা সহ্য করেছে, কিন্তু ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু জনম দুঃখিনী মা শত শত লাথি সহ্য করার পরেও বলে আমার জাদুমণি, আমার সোনামণি যখন দুনিয়াতে আসে, আমি আমার জাদুমণির সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। যদি বলি না সুবহানাল্লাহ। ওই মা তিলে তিলে আমাকে আপনাকে বড় করেছে। ওই মা শীত হোক গরম হোক বর্ষা হোক সদা সর্বদা আমাকে আপনাকে বুকে ধারণ করেছে, যেন আমরা কষ্ট না পাই, আমরা যেন কোনো আঘাত না পাই, আমরা যেন আমাদের জন্য ঠান্ডা না লাগে, আমাদের জন্য কোনো সমস্যা না হয়। ওই জনম দুঃখিনী মাটাকে আমরা প্রত্যেকে জীবন দিয়ে হলো ভালোবাসতে চাই কি চাই না? অনেকে আছে যারা মাকে জড়াই ধরে বলে মা গো তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, কিন্তু বাবাকে বলতে পারে না বাবা রে তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। ওই বাবা, যেই বাবা দিনের শুরু থেকে সারা রাত পর্যন্ত সন্তানদের জন্য পরিবারের জন্য নিজের জীবন যৌবনটাকে কুরবান করে দিয়েছে। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দোকানদারি করে, চাকরি করে। আবার অনেকের বাবা আছে প্রবাসের জমিনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কুরবান করে দিয়েছে। ওই বাবা যখন সারাদিন মেহনত করে ঘরের মধ্যে আসে, বাবা সন্তান বাবাকে বলে বাবা রে আমার এটা চাই ওইটা চাই, এটা লাগবে সেটা লাগবে। সন্তানের চাহিদার কোনো শেষ থাকে না। ওই বাবা পরিবার সন্তানের সকল চাহিদা পূরণ করে তার জীবন যৌবনটাকে ওই সন্তানের জন্য কুরবান করে দেয়। ওই বাবাকে আমরা সকলে মহব্বত করতে চাই কি চাই না? যারা বুঝে না বুঝে মা বাবার মনে কষ্ট দিয়েছো, আজকের মিলাদের মাহফিল থেকে তোমাদের জন্য শিক্ষা, তোমাদের জন্য মেসেজ। তোমরা আজকে মিলাদ নবীর মাহফিল থেকে ঘরে যাবে, যাওয়ার পরে যাদের আব্বা আম্মা ঘরে আছে, তোমরা মায়ের হাতে একটা চুমা দিবে, মায়ের কপাল একটা চুমা দিবে, মায়ের কদমে একটা চুমা দিবে, বাবার কদমে একটা চুমা দিবে, বাবার হাতে একটা চুমা দিবে, বাবার কপাল একটা চুমা দিয়ে দিয়ে বলবে মা গো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, বুঝে না বুঝে তোমাদের মনে কষ্ট দিয়েছি, মা গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমরা যদি ক্ষমা না করো দুনিয়াতে শান্তি পাবো না, তোমরা যদি ক্ষমা না করো কবরে নাজাত পাবো না, তোমরা যদি ক্ষমা না করো তাহলে তো হাসরের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশ পাবো না। ও মা ক্ষমা করে দাও না। আমার নবী বলছেন কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলেই মা বাবা মুহূর্তে সন্তানকে ক্ষমা করে দেয়। যদি বলি না সুবহানাল্লাহ। অনেকে আছে যারা বলবে হুজুর মা তো নাই,
বাবা তো নাই, মা বাবাকে তো হারিয়ে ফেলেছি আজ অনেক বছর। একবার চাইলেও তো মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না। হুজুর কি করব কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত, তোমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, যাও তোমরা কবরের পাড়ে গিয়ে দাঁড়াও। তোমরা উযু বানিয়ে তোমরা তোমাদের মা বাবার কবরের পাশে গিয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মালিক, আমার মাটা শুয়ে আছে, আমার বাবাটা শুয়ে আছে, দুনিয়ার জমিনে লক্ষ টাকার মালিক হয়েছি, কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু মার মুখে কিচ্ছু দিতে পারি নাই। মাকে একটা শাড়ি কিনে দিতে পারি নাই, বাবাকে একটা সুন্দর লুঙ্গি কিনে দিতে পারি নাই, পাঞ্জাবি কিনে দিতে পারি নাই, কিন্তু মা বাবা তো চিরা জুতা, চিরা লুঙ্গি, চিরা জামা পরেছে। মা না খেয়ে আমাকে বড় করেছে। আমার কলিজার টুকরা মাটা অন্ধকার কবরে টনকি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে। মালিক, আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার নয় বলছে, কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চোখের পানিগুলো ফেলতে পারে, আর ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি না সুবহান। ওই মা বাবার কবর জিয়ারত আমরা সকলে চাই, আওয়াজে বলি চাই কি চাই না? কবর জিয়ারত চলবে না, বন্ধ হবে। আমরা কবরে গিয়ে মাজারে গিয়ে কি করি? কি করি? আমরা কি সিজদা দেই? আমাদের কপালের মালিক কে? কিন্তু আমাদের দেশের নামদারি কিছু জঙ্গি বাহিনী আছে যারা আমাদের দেশের মাজার ওয়ালাদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছে। গতকালও শুনলাম কুমিল্লার জমিনে একদল জঙ্গিবাদী নামদারি মুসলমান বাতিল ফিরকা, তারা কুমিল্লাতে মাইকে ঘোষণা দিয়ে একসাথে 4টা মাজারে আগুন ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলি না? আমরা মাননীয় সরকারকে বলবো, আপনারা সরকারে বসেছেন, চেয়ারে বসেছেন, আপনারা কি করছেন? এদেশের মধ্যে মাজারে হামলা হচ্ছে, আর আপনারা বসে বসে কি টাকা গুনতেছেন? আপনারা বসে বসে কি ক্ষমতার বাগবাটোয়ারা করতেছেন? মনে রাখবেন, ওলি আল্লাহর শানে যেখানে বেয়াদবি হবে সেখানে খোদার গজব নাজিল হবে। মনে রাখবেন, ক্ষমতা, সমস্ত ক্ষমতা আল্লাহ। এখন ক্ষমতা আছে, ভুলে যাবেন না এই ক্ষমতা আপনার থাকবে। এমন ভাবে লাঞ্ছিত হবেন ওলি আল্লাহদের শানে বেয়াদবি করার কারণে, পালানোর রাস্তা আপনারা খুঁজে পাবেন না, ঠিক কি না? আর আমরা সুন্নি জনতা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি মাজারে হামলা করো, এখন থেকে প্রত্যেকটা সুন্নি নিজের জীবন বাজি রেখে হলো মাজার রক্ষা করবে। রাজি আছি না নাই? আওয়াজে বলে রাজি আছি না নাই? সাহস থাকলে আসো গাউসে মাইজ ভান্ডারের দরবারে, ফ্যান ফরি যাওয়ার সুযোগ থাকবে না তোমাদের। আসো ইসাপুর দরবারে বাংতে আসো, শাহেনশাহ সিরকুড়ে বাংতে আসো না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমরা মাজার রক্ষা করতে চাই, ওলি আল্লাহদের শানমান রক্ষা করতে চাই। এই যে আমাদের মাথার মধ্যে টুপি, মুখে দাড়ি, শরীরে পাঞ্জাবি সুন্নতি লেবাস, এটা অন্য কেউ দেয় নাই, বাবা শাহজালাল দিয়েছে, বাবা শাহপরান দিয়েছে, শাহে আমানত দিয়েছে, শাহে মিসকিন দিয়েছে, গৌসে মাইজ ভান্ডার দিয়েছে, শাহেনশাহ সিরকুট দিয়েছে, গরিবুল্লাহ দিয়েছে, মুহসিন আউলিয়া দিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আসবিরি দিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি দিয়েছে, মুজাদ্দিদ আল ফেসানি দিয়েছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী দিয়েছে। সুতরাং ওলি আল্লাহদের সম্মান আমরা জীবন দিয়ে হলো রক্ষা করবো তো ইনশাআল্লাহ। বড় আশ্চর্য, সরকার করে কি? একের পর এক মাজারে হামলা হয়, সরকারের কোনো পদক্ষেপ দেয়? আহা, এটা হচ্ছে ধ্বংস হওয়ার অন্যতম একটা লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের প্রত্যেকের জান ও মান ঈমানকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।